নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো। একটা হলো রূপচাঁদা মাছের হালকা পাতলা ঝোল আর সর্ষে ভেন্ডি। দুটোই হালকা পাতলা রান্না হবে। আমরা কিন্তু রূপচাঁদা মাছ হলেই বাড়িতে ভুনা তৈরি করি কিংবা আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা ভুনা রান্না করি, কিন্তু আজকে একদম হালকা পাতলা ঝোল রান্না করব। গরমে খুব বেশি মশলা খেতে কিন্তু ভালো লাগে না। মাছটাকে দেখুন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে আমরা ভাজা করে নেব। মাছটা কিন্তু কড়া করে ভাজা করা যাবে না, জাস্ট হালকা করে ভাজা করতে হবে, হালকা লালচে করে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব, আপনারা সরিষার তেলেও করতে পারেন। আর যেহেতু তেলাদ্দ মাছ, সেজন্য কিন্তু খুব বেশি তেল লাগবে না। রূপচাঁদা মাছ ছোট হোক বড় হোক, মাছে কিন্তু তেল হয়। মাছটাকে আমি হালকা পাতলা করে ভাজা করে নেব, অল্প অল্প করে দিয়ে ভাজা করব। মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি এবার উল্টে দেব। দেখুন বন্ধুরা, মাছের এক পাশ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এক পাশ ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে নামিয়ে নেব, আর বাকি যে মাছটা আছে সে মাছটাকে ওইভাবে ভাজা করে নেব। সব মাছগুলোকে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের ভেতরেই আমি বাকি মাছগুলো দিয়ে দেবো। তেল কিন্তু আমি আর ইউজ করব না, ওই তেলেই রান্না করব। যেহেতু তেলাদ্দ মাছ, দেখবেন আপনারা আরও তেল হবে। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আর কতটা তেল হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার মাছটাকে আমি উঠিয়ে নেব। আর এই মাছ ভাজার সময় যখন নুন হলুদ মাখাবেন, তখন এতে একটু কাঁচা তেল মাখিয়ে নেবেন, তাহলে আর মাছে তেল ছুটাবে না। রূপচাঁদা মাছ ভাজার সময় যেরকম ট্যাংরা মাছে তেল ছিটায়, সেরকমই রূপচাঁদা মাছ ভাজার সময় তেল মানে চামড়াগুলো ফাটে আর তেল ছোটে। এই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিলাম একটা তেজপাতা। কালো জিরেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। লঙ্কাটা পেকে গেছে, কাঁচা লঙ্কাটা এজন্য লালচে দেখাচ্ছে। কাঁচা লঙ্কা আর আদা আমি খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেব আমি। আর কোনো মশলা কিন্তু আমি ইউজ করব না। আদা আর পেঁয়াজ এটাই আমি ইউজ করব এই তরকারিতে। গরমে বলেছি একদম হালকা পাতলা রান্না হবে। কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নেব, তবে খুব বেশি কড়া করব না, হালকা করে ভাজা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে আর ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো এর ভেতরে বড় একটা টমেটো। একটু বড় সাইজের টমেটো দিয়েছি আমি, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার টমেটোটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো কষাতে কষাতে যাতে পুড়ে না যায়, এর জন্য আমি সামান্য একটু জল দেব, তাতে টমেটোটাও গলে যাবে আর পেঁয়াজটাও পুড়বে না। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। জলটা শুকাতে শুকাতে টমেটোটা দেখুন গলে যাবে, দেখেই বুঝতে পারছেন জলটা শুকিয়ে গেছে আর টমেটোটা গলে গেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার খুন্তি দিয়ে টমেটোগুলো চেপে চেপে ভেঙে দেবো আর মশলাটা আরও একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল, যার যেটুকু প্রয়োজন হয়। জলটা দিয়ে আমি তরকারিটা খুব ভালো করে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। তরকারির যে ঝোলটা আছে সেটা কিন্তু ফুটে উঠেছে। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি এর ভেতরে মাছগুলো দেব। এবার আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দেব।
ভেজে রাখা রূপচাঁদা মাছ। মাছগুলো আমি একটু লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। 10 মিনিট ঢেকে ফুটতে দেব। 10 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে আমরা দেখব তরকারি কীরকম হয়েছে। তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। রূপচাঁদা মাছের তরকারি একদম হালকা পাতলাভাবে আপনাদের করে দেখালাম। গরমের দিনে কিন্তু খুব বেশি তেল মশলা খেতে ভালো লাগে না, 1 থেকে 2 বার, তার বেশি কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য একদম হালকা পাতলাভাবে আপনাদের এই রূপচাঁদা মাছের রেসিপিটা করে দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। তরকারি প্রায় হয়ে এসেছে, আমরা এবার নামিয়ে নেব। আর একটু ঝোল কমবে, ঝোলটা কমলে আমরা এবার তরকারিটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনাদের একদম অল্প সময়ে অল্প মশলায় করে দেখিয়ে দিলাম রূপচাঁদা মাছের রেসিপি। এবার আমরা ভেন্ডি রেসিপিটা তৈরি করব। সর্ষে ভেন্ডি যেটা বলেছিলাম, ওই কড়াইতেই আমি তরকারিটা নামিয়ে সাদা তেলটা দিয়ে দিলাম। এটাও কিন্তু আপনারা সরিষার তেলে করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর ভেতরে আমি কুচিয়ে রাখা আলু দেব। মানে একদম বড় করে কাটা না, একদম কুচানো না, মিডিয়াম কেটে রাখা আলু। আলুটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আলুটা কেটে নিয়ে তেলে এবার ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। আমি নুনটা কম রাখলাম কারণ সরিষার সঙ্গে আমি নুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এই জন্য সামান্য একটু নুন দিলাম আলুতে। আলুটা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। হালকা লালচে করে আলুটা আমি ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিটা। ভেন্ডিটাও আমি আলুর সঙ্গে হালকা করে ভাজা করে নেব। আমি আর কোনো নুন বা হলুদ কিন্তু এখন দেব না, যেহেতু সরিষার সঙ্গে আমি নুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এজন্য নুন কিন্তু আমি আর এখন দেব না। আলু আর ভেন্ডিটা খুব ভালো করে ভেজে নেব আমি। আলু আর ভেন্ডিটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেব সরিষা বাটা, যে সরিষাটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর সরিষা একসঙ্গে বাটা আছে, আর সামান্য নুন দিয়েছিলাম। এবার সরিষা, ভেন্ডি আর আলু হালকা করে কষিয়ে নেব। সরিষা কিন্তু খুব বেশি ভাজলে তেতো হয়ে যায়, এজন্য হালকা করে ভাজতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দেব ওর ভেতরে, যে সরিষাটা লেগে আছে, তাহলে আর সরিষাটা পুড়বে না। হালকা জল দিয়ে দিলাম, মানে মিক্সির বাটির ধোয়া জলটা আমি ওর ভেতরে দিয়ে দিলাম। এবার জলটা শুকানো পর্যন্ত আমি একটু ভাজা করে নেব। দেব সামান্য পরিমাণ চিনি, মানে চা চামচের হাফ চামচ মতো হবে, চিনিটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সরিষা, আলু আর ভেন্ডি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য জল। রেসিপিটা গামাখা গামাখা হবে, খুব বেশি ঝোল কিন্তু হবে না। লো টু মিডিয়াম আছে আমি এবার ভেন্ডিটাকে ঢেকে রান্না করতে দেব 5 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব, কারণ ভেন্ডি রান্না করতে খুব বেশি টাইম লাগে না। শুধু আলুর জন্য আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করলাম, আলুটা সেদ্ধ হবে তাড়াতাড়ি এজন্য। ভেন্ডি আলুর তরকারি কিন্তু হয়ে গেছে। আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা গরমে একদম হালকা পাতলা দুটো রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। একটা হলো রূপচাঁদা মাছের পাতলা ঝোল, আর একটা হলো সর্ষে ভেন্ডি। একদম হালকা পাতলাভাবে দেখিয়ে দিলাম। কোনো মশলা কিন্তু আমি ইউজ করিনি, একদম কম মশলা দিয়েছি। এতে শুধু সরিষা দিয়েছি, আর ওতে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না হয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে দেব। তাহলে সরিষা ভেন্ডি একদম রেডি। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো।